4,500-5,000 টাকা, বাপরে। মানে এটার মধ্যে পুরো টোটাল 240টা। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, দারুণ আছো, যার যার লাইফ সুন্দর কাটিয়ে এনজয় করছো। তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে গিয়ে সামনে আসছে কালী পুজো, ঠিক আছে? তো কালী পুজোর জন্য তো আমাদের হচ্ছে বেসিক্যালি বাজি খুবই জরুরি। বাজি টাজি এখন কিনতে যাচ্ছি, তো সেই জন্য ব্লগটা বানালাম, আজকে শুরু করছি। সেটা হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি, আমি আর নীল যাচ্ছে হচ্ছে গিয়ে চম্পাহাটি আজকে। তো চলো বেরিয়ে পড়ি। নীল নিচে দাঁড়িয়ে রয়েছে, আমি হেলমেট নিয়ে রেডি। আমার গাড়িটা একটুখানি সার্ভিসিংয়ে দেওয়া আছে, তো মোটামুটি নীলের গাড়ি নিয়েই বেরিয়ে যাবো, বাট চালাবো আমি, ভাই লাইসেন্স নেই, লাইসেন্স করতে দেবে। তো চলো গাইস, যাবো, যেতে তো অনেক কথা হবে। কোথায় সব থেকে ভালো বাজি, সস্তা বাজি সেটাও দেখাবো, কোন দোকান থেকে কিনছি পুরো এক্স্যাক্টলি, পুরো সব আপ টু ডেট তোমাদের কাছে ডিটেলস আমি শেয়ার করবো। তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, তো এখন আমি আর নীল বেরিয়ে পড়েছি ভাই। ভাইকে দেখাচ্ছি, এই হচ্ছে গিয়ে ভাই, ভাইকে দেখিয়ে দিয়েছি, ভাই আর আমি বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটু পেট্রোল পাম্প যাব। জানি না আওয়াজ কতটা ক্লিয়ার আসছে তোমাদের কাছে, বাট চেষ্টা করছি যাতে আওয়াজটা ক্লিয়ার করে রাখার। এখন তো তোমাদের বললামই আমরা যাচ্ছি চম্পাহাটি, একটু আগেই বললাম। ভাই একটুখানি ভাইয়ের পলিউশনটা করে নেবে বাইকের, দিয়ে আমরা সোজা ওখান থেকে বেরিয়ে যাব। আমার আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটা এখন বলবো না, সেটা যখন যাব তখনই তোমাদেরকে বলবো। তো চলো আগে জিনিসপত্রগুলো, মানে বাইকের কিছু যা ফর্মালিটিস কিছু আছে পলিউশনের, ওগুলো মিটিয়ে নি, বাকি কথা যেতে যেতে হবে। যাচ্ছি একসাথে। এখন এটা হচ্ছে কি আমাদের কোন্নগরের একটা জিটি রোড, তো এখান থেকে আমরা বেরোবো এখন বালি হয়ে ডানলপ হয়ে আমরা সব বেরোতে থাকবো। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কি বলি, হঠাৎ আজকে আমাদের প্ল্যান হলো, তার মধ্যে আরেকটা মানে খুবই একটা স্যাড নিউজ আছে। সেটা হচ্ছে কি আমাদের যে সাথে থাকে যে বাবুর পাটা একটু ভেঙে গেছে, বেচারাও যাওয়ার কথা ছিল, তো বাবু তো যেতে পারেনি। তো যাই হোক, কিছু করার নেই। তো এই অটোওয়ালা গুলো না কোনো কমবেন না, জঘন্য একটা, মানে কি বলবো। যাই হোক, তো ভাই বলেছে কিছু কিছু বাজি আনতে, তো ভাইয়ের জন্য অবশ্যই নিয়ে আসবো। আপাতত জিটি রোডে তো এই সময়টা এরকম ভিড় হওয়ার কথা না, জানি না কেন। আর রাজ্যের যত রাজ্যের টোটো সমস্ত কিছু জিটি রোড বলো, দিল্লি রোড বলো, সব জায়গায় উঠে এসে দাঁড়ায়। আর কাজকর্ম নেই ইন দ্য সেন্স সেটা না, মানে ব্যাপারটা হচ্ছে কি ধুমধাম, যেখান থেকে খুশি টোটো ঘোরায়, এই ঘোরায়, ওই ঘোরায়, হ্যান ঘোরায়, আর কি বলবো। তো এখন চলো যাই, যেতে যেতে আরো অনেক কথা হবে। জানি না পৌঁছাতে কতক্ষণ লাগবে, এখন ঘড়িতে বাজে প্রায় 3টে বেজে গেছে, 3:05 বাজতে চললো। দেখা যাক, ওখানে আরেকটা ভাইও আছে, ওখানেও যাবো, ওরও দেখি দোকান আছে বলছিল। পুরোটাই যা কিনবো, কোথা থেকে কিনবো, না কিনবো, কত কি কোনটার দাম, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন অনেকটা চলে এলাম, অনেকটা বলতে উত্তরপাড়া আমরা পেরিয়ে গেছি। এ বাবারে যা রাস্তা, হ্যাঁ উত্তরপাড়া পেরিয়ে গেছি। এখন বালি ব্রিজ ধরবো, বালি ব্রিজ ধরে ওদিক দিয়ে আমরা ডানলপ হয়ে বেরোবো। তো এই দেখো, দেখেছে টোটো, মানে আর মানে কিচ্ছু বলার নেই। ওদিকে সিগন্যাল, হ্যাঁ সিগন্যাল আছে। কাকা দাদা জেঠি সব দাঁড়িয়ে যাও। হ্যাঁ, তো চলো। বাবা চারিদিকে গাড়ি, লোকেরা আজকে কোথা থেকে এত বেরিয়েছে, এরকম তো জীবনে দেখিনি আমি, এত লোক বেরিয়েছে চারিদিকে। তো যাই হোক, লোকেরা তো লোকেদের কাজ করতে বেরোবেই, প্রতিটা মানুষের যার যার পার্সোনাল অনেক কাজ আছে। আরে ভগবান, মানে কিছু বলার নেই। ওইদিকে আবার সামনে আবার ওদিকে ঢালাইয়ের গাড়ি, এই বাবা তো কেসকে গেলাম। নিচ দিয়ে খতরোকে খিলাড়ি, চলো। পেয়ে গেছি যথারীতি। এখানে কি রাখা আছে, জয় গোপাল জয় গোপাল। ও বিউটিফুল, মানে মানে চারিদিকটা হচ্ছে গিয়ে বিউটিফুল। জয় গোপাল জয় গোপাল। ও সরি, এখানে পেছনে নীল আছে, নীল হচ্ছে গিয়ে ভাই, অনেক আমাকে হেল্প করছে আজকে। এখানে আবার কি হলো, তো বাবা এখানে তো তো ওই এখন হচ্ছে আমরা থাকি ওই দিকটা করে, এইটা পুরো তো গঙ্গা, আর ওইটা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর টেম্পল।
এটা হচ্ছে আমরা বালি ব্রিজ দিয়ে টুয়ার্ডস বেরিয়ে যাবো এখন। তোমাদের যেটা বলছিলামই, এইসব রোডে না মানে বাইক চালানোর জাস্ট মজাটাই আলাদা। পেছনে গাড়ি আছে, হর্ন দিচ্ছে। তো কি বলবো মানে, আর মন্দিরটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে একবার। মন্দিরটা আমি মানে অনেকবার এসেছি, খুব জাগ্রত মন্দির আমাদের এখানে এখানে দক্ষিণেশ্বর মন্দির। আশা করি তোমরা সবাই চেনো, জানো, অনেকে এসেওছো। মানে বলার কিছু নেই সেরকম করে নতুন করে। ওয়েদারও খুব ভালো। আরেকটা জিনিস খুব মানে বেঁচে গেছি যেটা, সেটা হচ্ছে গিয়ে ওয়েদারটা এখন পুরোপুরি ঠিক আছে। ওয়েদারটা এখন মোটামুটি অনেকটাই ঠিক আছে। ওদিকে বলছে হ্যালো গাইস। তো যাই হোক, তো চলো এখন বেরিয়ে পড়ছি। যাই, আরো যেতে তো অনেকটা টাইম লাগবে, অনেকটা দেরি হয়ে গেল, 3:15 বাজে। আহ, যেটা বলছিলাম তোমাদের যে তখন এই রাস্তায় জ্যাম জুম, মানে অবস্থা খুবই খারাপ, শোচনীয়। এবার কোন দিকে যাব আমি তো বুঝতে পারছি না। যাই হোক, ডান দিকে বাঁ দিকে বুঝতে পারছি না কোন দিকে যাবো। বাঁ দিক দিয়ে বেরিয়ে যায় তোর, এমনিও এখানে কিছু নাই, এমনিও ওখানে কিছু নাই, ওরকম কোনো ব্যাপার না। ও যেদিকে খুশি একটা গেলেই হলো। তা বলে এই না যে ট্রাফিক নিয়ম আমরা ভেঙে যাব। ট্রাফিক নিয়ম ভেঙে কোনো কিছু করা ঠিক না। ঠিক আছে, যারা যারা তোমরা যখন গাড়ি চালাও বা সবাই যারা আছো, 4 হুইলার বলো, 2 হুইলার বলো, যেটাই যারাই ড্রাইভ করো না কেন, অলওয়েজ ফলো দ্য ট্রাফিক রুলস। ঠিক আছে, তো ট্রাফিক রুল মেনে সবসময় যাওয়া উচিত। এদিক দিয়ে আমরা এই যে চলে যাচ্ছি, এই যে ডানলপের রাস্তাটা, এটা দিয়ে সোজা ডানলপ চলে যাচ্ছে। গাড়িটা দারুণ দেখতে লাগছে। তো চলো যাই। রোদটাও এখন অনেকটা কম, মানে মোটামুটি শীত শীত তো চলেই এসেছে। জানি না জগদ্ধাত্রী পুজো কালী পুজোতে কি ব্যাপার থাকবে সে। তো এখন চলে এলাম অনেকক্ষণ পর, মানে দীর্ঘ অনেক অবসানের পর অ্যাট লাস্ট আমরা ঢুকে গেছি রাস্তায়। তো তো রাস্তায় হচ্ছে গিয়ে যাচ্ছি এখন। অনেক বেশ মানে একটু গ্রাম টাইপ এই জায়গাটা, এলাকাটা বেশ ভালো লাগছে। বেশ চারিদিকটা বেশ পুরো সবুজে সবুজ চারিদিকটা। আহ, আর বেশিক্ষণ না, নীল বললো, কারণ আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি তো ব্যাপারটা অনেক হেক্টিক, একটুখানি প্রবলেমেটিক, কিন্তু সেরকম কোনো রকম কোনো ইয়ে নেই, মানে অত প্রবলেম হয়নি। বাট কি বলতো, ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের বলি, এইখানে রাস্তাটা না চেনাটা খুব ডিফিকাল্ট। মানে আমি তো ফার্স্ট টাইম আসছি, ঠিক আছে, এবার সেই জন্য আমি তো চিনতে পারবো না, সেটা তো স্বাভাবিক। আর তাছাড়া আমি আসছি সেই কোন্নগর থেকে, তো সেটাও একটা ব্যাপার, সেটাও একটা জিনিস। তো ওই এখন চলে এসেছি আমরা বাজির হচ্ছে গিয়ে মানে আতুর ঘর, মানে যেখানে বাজি বানানো হয়। তো সেখানে একদম চলে এসেছি। এখানে প্রিয়ম কোথায় আছে সেটাকে আগে খুঁজতে হবে। মানে জাস্ট দেখো চারিদিকটা, মানে কত কত তুমি কি কিনবে, মানে মানে জাস্ট মানে বলার বিষয় নেই। মানে এত বাজির জিনিস, মানে এত জিনিসপত্র বাজি চারিদিকে, এদিকে ওদিকে রাস্তার মানে দুদিকেই বসে রয়েছে। তো আর পাচ্ছি না বাইক চালিয়ে, অনেক বাইক চালিয়েছি আর পাচ্ছি না, প্রচুর দূর ভাই। তোরা কখন এলি? আর ভাল লাগছে না ভাই। মাননীয় সাংসদ চক্রবর্তী মহাশয় এবং আরো বিশিষ্ট আজকের এই মেলার শুভ উদ্বোধন হতে চলেছে। উপস্থিত থাকবে উপস্থিত থাকবে গাড়িপুর এখানে এসে বেশ ভালোই লাগছে, অনেক কিছু দেখলাম। এগুলো কি রং মশাল বালা, বালাই তো, হ্যাঁ দারুণ। এই দোকানে কালেকশন খুব ভালো, হ্যাঁ সিরিয়াসলি এই দোকানে
4,500 টাকা, বাপরে। মানে এটার মধ্যে পুরো টোটাল 240টা। বলো, এটা 7টা আর এটা 7টা। সুরেশকে বলে এই দুটো নিয়ে যাও। এটা 7টা নিয়ে যাও দুটো নাকি? সুরেশকে বলো দুটো নিয়ে যাও, বুঝতে পারবে। আমরা এই সেলগুলো নিচ্ছি, প্রিয়মকে দেখাতে বলবো। এইটার হচ্ছে গিয়ে দাম, এত বড় বড় সেলস গুলোর দাম হচ্ছে গিয়ে 120 টাকা করে। আর আরেকটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে দাম হচ্ছে 100 টাকা করে, মানে প্রচন্ড সস্তা, জাস্ট আইডিয়ার বাইরে। তো 7টা টোটাল 14টা হচ্ছে, আরো কি কি নিচ্ছে সেগুলো দেখাবো। এটা কি আছে? হ্যাঁ, এক একটা বান্ডিল কত টাকা করে? ঠিক আছে। ভালো ভালো, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখানে কি এটা মানে ঠিকঠাক? এটা 3 বান্ডিল নিলাম। হ্যাঁ, কি আমি কি নিচ্ছি না নাকি? ভাই ওর থেকে বেশি আমারটা হয়ে যাচ্ছে। এই ধূমকেতুগুলো তোর তো ভাই, আমার তো একটা, তোর তো একটুখানি শ্বশুরবাড়ির ব্যাপার আছে, নীলের একটু শ্বশুরবাড়ির ব্যাপার আছে, ও ওখানেও নিচ্ছে, তো আমার তো নেই, তো সেই জন্য আমি নিচ্ছি মায়ের জন্য। যাই হোক, এটা 3 বান্ডিল। আর এতটাই রাখো। বাস, ঠিক আছে, হয়ে গেছে। আর 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 ওইগুলো কি আছে? ওইগুলো ভিআইপি ওয়ান শট। ওয়ান ওই সেল টাইপের সেল। ওয়ান শট। আর এই একটাই পড়ে আছে, আমরা সব নিয়ে নিয়েছে। এই একটাই 15 শট পড়ে আছে। কত দাম? তোমার কত পড়লো? কত 180। আইটো করে বিক্রি করছি দাদা বলে সব। ওই একটাই আছে, আর কিছু আছে কি? আর কোনো কিছু কি বাদ দিয়ে দিলা? মানে এমনি শর্টসের মতন আর কিছু নেই? এই একটা আছে আর এই মাল একটা। এইগুলো কত করে? এগুলো কত করে? এগুলো এটা ওয়ান শট। এগুলো 40 করে ধরবে। কত দিয়ে দেবে? 35 করে দিয়ে দেবো। 35 করে দিয়ে দেবে, তাই তো? কত হয়েছিল আমার ওখানে দাদা? কত হয়েছিল ওখানে? দেখ না না, মোটামুটি সব নিলে মোটামুটি হয়ে গেছে। আমাদের সব গাড়ি ফাড়ি রাখা, গাড়িতে জিনিসপত্র রাখা। এই পারে সবাই চা ফা খাচ্ছি এই দোকানটাতে। প্রিয়ম আছে, দাদা আছে, সাথে আছে রঘু। অবস্থা খুব খারাপ চারিদিকে, কালী পুজোর জন্য ধরে ধরে চাঁদা, এত টাকা দিতে পারছি না, আর টাকা নেই বাজি কি। এদিকে তুমি কি বলবে? আরো তাড়াতাড়ি ধরবে। কি পুলিশে? তাড়াতাড়ি ঠিক যেতে বলো, কালকে এরামটাই পুলিশ নিয়ে যাবে। বাড়িতে এলাম, পুরো হালত পুরো খারাপ হয়ে গেছে আমার আর নীলের। জাস্ট বাজিগুলো দেখাচ্ছে যে আমরা চম্পাহাটি গেছিলাম, কি কি কিনেছি সবকিছু তোমাদের দেখাচ্ছি। চলো দেখো, এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, মাঝখানে আমরা পুলিশও ধরেছিল, সেটা আলাদা বিষয়। ও ঠিকঠাক হয়ে গেছে, তো কোনো ব্যাপার হয়নি। তো দেখাচ্ছি বাজি। হচ্ছে গিয়ে আমাদের দিওয়ালির কালেকশন, দিওয়ালির বাজি। এখানে বিল্টুও আছে, নীলও আছে। নীল কেরো এক্সপিরিয়েন্স ভাই? হে আমার গাড়ি চালানো বাহ, ও এই হচ্ছে কি আমাদের কালেকশন। আর কি এগুলো জাস্ট এখান থেকে দেখো তোমরা, সেলের সেল এবছর। এই ব্যাগ গুলো নিয়ে আমরা বাইকে করে নিয়ে এসেছি। আজকে গেলাম চম্পাহাটি, তো এখন ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে এই এখন ডিনার করব।
তো আজকের ভিডিওটা কিরকম লাগলো গাইজ অবশ্যই আমাকে জানিও। তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য। তো থ্যাংক ইউ গাইজ। মানে কি বলবো, আজকে দারুণ লেগেছে চম্পাহাটির। তো তোমরা মানে তোমরা এখনো যারা যাওনি তারা কিন্তু অতি অবশ্যই গিয়ে একবার ভিজিট করো চম্পাহাটিতে। প্রচন্ড সস্তা, প্লাস মানে একদম রিজনেবল প্রাইস। তো প্রচুর ভিড় ছিল আজকে, প্রচুর ভিড়, প্রচুর। তো তোমরা যাও, গিয়ে ঘুরে আসো। আমিও আজকে গেলাম, ঘুরে আসলাম। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সাথে সাথে থাকো একদম ব্রেভ উইথ ফিটসের। তো চলো গাইজ, বাই, গুড নাইট, সুইট ড্রিমস। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো গাইজ, টাটা, বাই।